নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25-এ আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। আহমেদাবাদ বিমান দুর্ঘটনার পর 171 এই সংখ্যাটি আর ব্যবহার করবে না এয়ার ইন্ডিয়া, এবং এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিমানের বড়সড় দুর্ঘটনা পড়লে ওই সংখ্যা পুনরায় ব্যবহার না করার রীতি রয়েছে। প্রচলিত সেই রীতি মেনে আহমেদাবাদ গ্যাটউইক বিমানের সংখ্যা বদলে দিয়েছে এয়ার ইন্ডিয়া। আহমেদাবাদ বিমান দুর্ঘটনার পর এবার বিজে মেডিকেল কলেজের সমস্ত অভ্যন্তরীণ পরীক্ষা আপাতত বাতিল ঘোষণা করল মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। একই সঙ্গে চিকিৎসকদের ছুটি বাতিল করা হয়েছে। জখম পড়ুয়ারা সুস্থ হয়ে উঠলে পরীক্ষাগুলি পুনরায় নেওয়া হবে। আহমেদাবাদের বিমান দুর্ঘটনার পর এবার মৃতদের পরিবার পিছু 25 লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করল এয়ার ইন্ডিয়া। এর আগে টাটা গোষ্ঠী নিহতদের পরিবারের জন্য 1 কোটি টাকা করে আর্থিক অনুদানের ঘোষণা করেছিল। পাশাপাশি আহতদের চিকিৎসা খরচ বহনের ঘোষণা দিল টাটা। আহমেদাবাদের বিমান দুর্ঘটনার আসল কারণ জানতে এবার উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করে দিল অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। এই কমিটি 3 মাসের মধ্যে রিপোর্ট জমা দেবে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার পাশাপাশি দেশে উড়ান সংক্রান্ত যে এসওপি রয়েছে তা খতিয়ে দেখবে কমিটি। বিমান দুর্ঘটনায় এবার উদ্ধার হয়েছে ব্ল্যাক বক্স। ব্ল্যাক বক্সটির তথ্য যাচাই শুরু হয়েছে শনিবার সাংবাদিক বৈঠকে জানালেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু। সেই তথ্য যাচাইয়ের পরই বিমান দুর্ঘটনার কারণ সম্পর্কে প্রাথমিক তথ্য জানা যাবে বলে ধারণা করা হচ্ছে। ভারতে প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বর্তমানে 7,400। দেশে এখনো পর্যন্ত করোনায় 9 জনের মৃত্যু হয়েছে। এই সময় দেশকে সকলকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। দেশের করোনা পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে। পশ্চিম ওড়িশার মলকানগিরি জেলায় এবার তল্লাশিতে ওই 2 মাওবাদী গ্রেপ্তার করেছে বিএসএফ এবং ওড়িশা পুলিশ। ধৃতদের হলেন সিপিআই মাওবাদী সংগঠনের কেসা কাওয়াসি এবং অন্ধ্র ওড়িশার সীমান্ত সক্রিয় মাওবাদী সশস্ত্র বাহিনী পিএলজিএ সদস্য রাকেশ ওরফে সানু কুঞ্জম। অ্যাক্সিয়াম 4 অভিযানে আবারও দিনক্ষণ ঘোষণা করল কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ। তিনি জানিয়েছেন মহাকাশচারী শুভাংশু শুক্লকে নিয়ে অ্যাক্সিয়াম 4 অভিযান শুরু হবে 19 জুন। এদিন আমেরিকার ফ্লোরিডায় কেনেডি স্পেস সেন্টার থেকে পাড়ি দেবে ফ্যালকন 9 আইএসএস এ গিয়ে 14 দিন চলবে গবেষণা। ওড়িশা ঝাড়খণ্ড সীমানায় মাওবাদী দমন অভিযান চলাকালীন বিস্ফোরণে নিহত হল সিআরপিএফ এর জওয়ান সত্যবন কুমার সিংহ। শনিবার ওড়িশা সুন্দরগড় জেলায় ঘন শালবনে মাওবাদীদের চুরি করা বিস্ফোরক খোঁজ করার সময় মাটিতে লুকিয়ে রাখা আইডি বিস্ফোরণ নিহত হন এই জওয়ান। ভারত পাক সামরিক সংঘাতের পর প্রথমবার বিদেশ সফরে যেতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলতি বছরের জি7 বৈঠকে বসছে কানাডায়। এই বৈঠকে যোগ দিতে আগামী 16 জুন কানাডার কানানাস্কি শহরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত 5 বছর ধরে জি7 সম্মেলনে আমন্ত্রিত সদস্য ছিল ভারত। রক্তের অভাবে যেন কারোর মৃত্যু না হয়, এই স্লোগান নিয়ে আমরা এগিয়ে চলেছি। বিশ্ব রক্তদান দিবসের এবার আয়োজিত অনুষ্ঠানে এই কথাই বললেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। বিশ্ব রক্তদাতা দিবসের থিম রক্ত দিন, আশা দিন, একসাথে জীবন বাঁচায়। এই স্লোগানে সাড়া দিয়ে রক্তদানে এগিয়ে আসার আহ্বান মুখ্যমন্ত্রীর। সোনামুড়াতে সৎ ছেলের ছুরির আঘাতে আহত হয়েছেন ছায়াবনী নামে এক মহিলা। মধুবন ঝুলন্ত সেতুর কাছে ছুরি দিয়ে এলোপাথারি মারধর করে পাষণ্ড ছেলে রাজেশ ভৌমিক। দোষীর শাস্তির দাবিতে স্থানীয় মহিলারা সোনামুড়া থানায় বিক্ষোভ প্রদর্শন করে। মোহনপুর স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়ে 13তম ফাউন্ডেশন ডে পালিত হয়েছে শনিবার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। অনুষ্ঠানে মন্ত্রী যুবশক্তির গুরুত্ব ও দেশের শান্তি শক্তির প্রদর্শনের বার্তা দেন। তিনি বলেন, ভারতের সামরিক শক্তি থাকলেও দেশে হিংসার বদলে শান্তি ও উন্নয়নে বিশ্বাসী।
বিশালগড়ের শেখেরকোট বাজারে দ্রুত গতিতে থাকা মিনি ট্রাক উল্টে গুরুতর আহত হয়েছে 3 যুবক। আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে। আহতরা হলেন সমীর বর্মন, রঞ্জিতী বর্মন ও সন্দীপী দাস। বাংলাদেশ থেকে প্রাণে বাঁচতে ভারতে আসা বাঙালিদের উপর দেশজুড়ে নিপীড়নের প্রতিবাদে সরব হয়েছে আমরা বাঙালি ত্রিপুরা কমিটি। দলের দাবি, গুজরাট, উড়িষ্যা, মহারাষ্ট্র সহ একাধিক রাজ্যে পরিকল্পিতভাবে বাঙালিদের ঘর বাড়ি ভাঙা এবং অধিকার হরণ করা হচ্ছে। বিলোনিয়া মহকুমা হাসপাতালে অনুষ্ঠিত হল মহিলা সংক্রান্ত জটিল রোগের বিশেষ অপারেশন শিবির। ত্রিপুরা গাইনোকোলজিস্ট অ্যাসোসিয়েশন ও হাসপাতালে যৌথ উদ্যোগে শনিবার 17টি অপারেশন সম্পন্ন হয়। রাজ্যের খ্যাতনামা স্ত্রীরোগ বিশেষজ্ঞরা ও স্বাস্থ্যকর্মীরা এই শিবিরে অংশগ্রহণ করেন। ভুটানে দক্ষিণ এশিয়ার বডি বিল্ডিং এ খেতাব দখল করেছে ত্রিপুরার মেয়ে। প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জিতে ইতিহাস গড়লেন ত্রিপুরার রীতা নাগ। শনিবার 55 কেজি বিভাগে তিনি ভারতের হয়ে অংশ নিয়ে এই সাফল্য অর্জন করেন। এটি ত্রিপুরার বডি বিল্ডিং এর ইতিহাসে প্রথম আন্তর্জাতিক পদক বলে জানিয়েছেন অ্যাসোসিয়েশনের সভাপতি তনয় দাস। উদয়পুর মাতাবাড়ি মায়দাবাড়ি মায়াপুরী রোডে রাস্তা নির্মাণে ইট চুরির অভিযোগে শনিবার রাস্তা অবরোধে বসে স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, এক ব্যক্তি ইট চুরি করে ইট নিয়ে যাওয়ায় রাস্তার কাজ থেমে গিয়ে জনসাধারণের যাতায়াতে সমস্যা তৈরি করছে। শেষমেশ প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় স্থানীয়রা। কদমতলা বাজারে আগর গাছ কাটাকে কেন্দ্র করে কদমতলা থানা মামলা করেন দুই পক্ষ। অভিযুক্ত জুবের আহমেদ দাবি, গাছটি তার পৈতৃক জমিতে ছিল। অন্যদিকে স্থানীয়রা জুবের আহমেদের বিরুদ্ধে গাছটিকে কেটে চুরির অভিযোগ তুলেছেন। ঘটনার তদন্তে এই মুহূর্তে পুলিশ। উদয়পুর খিলপাড়ায় শনি মন্দির থেকে দান বাক্সে লুট করে টাকা নিয়ে গেছে চোরের দল। আগামী সপ্তাহে মন্দিরের বার্ষিক উৎসব থাকায় দান বাক্সে জমা ছিল প্রচুর নগদ অর্থ। পরে স্থানীয় একটি কারখানার পেছন থেকে চুরি যাওয়া খালি দান বাক্সটি উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা। তেলিয়ামুড়ায় জারুইলংবাড়ি এলাকায় অমরেশ ভৌমিকের বাড়িতে অভিযান চালিয়ে 10 থেকে 12 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেছে তেলিয়ামুড়া থানা পুলিশ। মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন তিনি জানান, উদ্ধার এই ব্রাউন সুগারগুলির আনুমানিক বাজার মূল্য 1.5 লক্ষ টাকা। ঘটনায় অভিযুক্ত মিঠুন নাথ ভৌমিক পলাতক। বাংলাদেশের সিরাজগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক ভিটেতে হামলার প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ মিছিল করল ত্রিপুরা প্রদেশ বিজেপি নেতা ভগবান দাস এই হামলাকে মানবতা ও সংস্কৃতির উপর আঘাত বলে মন্তব্য করেন। বাংলাদেশ সরকারের কাছে ঘটনায় দোষীদের শাস্তির দাবি করেছে বিজেপি। বিশালগড় লস্কর চৌমুহনীতে ট্রিপার গাড়ি এবং যাত্রীবাহী কমান্ডারের মুখোমুখি সংঘর্ষে আহত হন শিশুসহ 13 জন। গুরুতর আহত 7 জনকে আশঙ্কাজনক অবস্থায় আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়। অন্যান্য 6 জন আহতদের বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে। উমাকান্ত স্টেডিয়ামের মার্কেটে আধুনিক রূপ গড়ে তোলা হবে এবং এই লক্ষ্যে মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে দোকান ভাড়া বাড়ানোর শর্তে নতুন চুক্তিপত্র করল ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল। শনিবার ব্যবসায়ীদের হাতে নতুন চুক্তিপত্র তুলে দিলেন ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সচিব সুকান্ত ঘোষ। রাজ্যে ধরতে আওয়াজ জনভাগিদারি অভিযান শুরু হচ্ছে শনিবার। 15 দিন ব্যাপী এই অভিযানের মাধ্যমে ত্রিপুরার 775টি গ্রাম পঞ্চায়েত ও ভিলেজ কমিটিতে জনজাতি নাগরিকদের মধ্যে আধার, রেশন, স্বাস্থ্য, শিক্ষা সহ একাধিক সুবিধা প্রদান করা হবে। প্রায় 5 কোটি নাগরিকদের মধ্যে সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েছে সরকার। এক নজরে 25 আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।